আমার ছোট্ট সোনা বন্ধুরা, সবাই কেমন আছো? এসো এসো, গল্প ঘরে তোমাদের সবাইকে অনেক অনেক আদর আর স্বাগত। আজ আবার আমার গল্পের ঝুলি থেকে তোমাদের জন্য একটা দারুণ মজার গল্প নিয়ে এসেছি। আমাদের আজকের গল্পের নাম হলো ভেড়ার ছদ্মবেশে নেকড়ে। জানো তো, এই গল্পটা ঈশপের বলা একটা খুব পুরনো গল্প, আর এর মধ্যে না অনেক কিছু শেখার আছে। তো চলো, আর এক মুহূর্ত দেরি না করে আমরা সোজা গল্পে ঢুকে পড়ি। দেখি তো ওই চালাক নেকড়েটা আখির কি ফোন দিয়ে এঁটেছিল। সে অনেক অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে থাকতো একটা নেকড়ে। সে যে কি চালাক ছিল, কিন্তু তার পেটে সবসময় খিদে, মানে সারাক্ষণ পেটের ভেতরটা যেন চুই চুই করত, কিন্তু কিছুতেই কোনো শিকার ধরতে পারছিল না। ওই জঙ্গলের পাশেই ছিল মস্ত বড় একটা সবুজ মাঠ। সেখানে আহা, কি সুন্দর মোটাসোটা ভেড়ার পাল মনের সুখে ঘাস খেত। নেকড়েটা দূর থেকে দেখত আর ওর জিভ দিয়ে জল পড়ত। কিন্তু মুশকিলটা হলো, রাখালরা ছিল খুব সাবধানী। একটা ভেড়াকেও চোখের আড়াল হতে দিত না একদম। এখন কি উপায় বলো তো? খিদের জ্বালায় তো নেকড়েটার অবস্থা খারাপ। ও কি হাল ছেড়ে দেবে, নাকি ওর ওই চালাক মাথা থেকে নতুন কোনো বুদ্ধি বের করবে? কি মনে হয়? তো একদিন রাতে নেকড়েটা এদিক ওদিক ঘুরছে। হঠাৎ কি দেখল জানো? মাটিতে একটা ভেড়ার চামড়া পড়ে আছে। আর যেই না ওটা চোখে পড়া, সঙ্গে সঙ্গে তার ওই ধূর্ত মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। মনে মনে বলল, হয়ে গেছে, এইবার তো মজাটা জমবে। ব্যাস, যেই ভাবা সেই কাজ। মাথায় বুদ্ধিটা আসতেই নেকড়েটা একদম তৈরি। তার প্ল্যানটা ছিল একেবারে ভেড়ার পালে মিশে যাওয়া, এমনভাবে মিশবে যে কেউ ধরতেই পারবে না। পরদিন সকালে সে কি করল জানো? খুব সাবধানে ওই ভেড়ার চামড়াটা নিজের গায়ে পরে নিল। তারপর ঠিক ভেড়াদের মতোই মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে সুরুত করে পালের মধ্যে ঢুকে পড়ল। ওকে দেখে বোঝার উপায় নেই যে ওটা একটা নেকড়ে। আর এই সুযোগেই সে একটা ছোট্ট নিরীহ ভেড়ার ছানাকে সবার নজর এড়িয়ে দল থেকে আলাদা করে ফেলল। আহারে, বেচারা ছোট্ট ভেড়ার ছানাটা, সে তো কিচ্ছু বুঝতে পারেনি। ও হয়তো ভেবেছিল অন্য কোনো ভেড়া ওকে আদর করতে ডাকছে। কিন্তু হায়, সে টেরই পেল না যে কি সাংঘাতিক এক বিপদ ওর দিকে এগিয়ে আসছে। ধূর্ত নেকড়েটা তাকে জঙ্গলের আড়ালে নিয়ে গিয়ে মহা আনন্দে নিজের পেট পুজো সারল। নিজের চালাকিতে এত সহজে কাজ হওয়ায় নেকড়েটার তো সে কি আনন্দ। কিন্তু কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। নেকড়েটা তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে অন্যের জন্য যে ফাঁদ সে পেটেছিল, সেই ফাঁদেই সে নিজেই পড়তে চলেছে। সেদিন সন্ধেবেলা নেকড়েটার লোভ আরও বেড়ে গেল। সে ভাবল, শিকার তো হলই, এখন আর জঙ্গলে ফিরে গিয়ে কি হবে? তার চেয়ে বরং ভেড়াদের সাথেই খোয়ারে ঢুকে পড়ি। কি আরাম, আর নিরাপদও থাকব। এই ভেবে সে দিব্যি অন্য ভেড়াদের সাথে তাদের ঘরে ঢুকে গেল। একদিকে নেকড়েটা ভেড়ার চামড়া গায়ে দিয়ে খোয়ারের ভেতরে আরামে থাকার প্ল্যান করছে, আর অন্যদিকে ঠিক সেই সময়ে মেষপালকের মাথায় অন্য এক চিন্তা ঘুরছে। রাখাল ভাবল, আহা, আজ রাতে যদি গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া যেত, তাহলে কি ভালোই না হতো। ব্যাস, যেই না এই কথা ভাবা, রাখাল আর এক মুহূর্ত দেরি করল না। রান্নাঘর থেকে একটা বেশ ধারালো ছুরি হাতে নিয়ে সে চলল সোজা খোঁয়ারের দিকে। তার মাথায় তখন ঘুরছে রাতের বেলার মজাদার খাবারের কথা। আর তারপরেই ঘটল সেই ঘটনা। খোঁয়ারের আবছা অন্ধকারে ঝুঁকে রাখালটা কি করল? সবচেয়ে মোটাসোটা দেখে একটা ভেড়াকেই জাপটে ধরল রাতের খাবারের জন্য। আর তোমরা তো বুঝতেই পারছ সেই ভেড়াটা আসলে কে ছিল। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, ওটা ছিল ভেড়ার চামড়া পরা আমাদের সেই ধূর্ত নেকড়ে। নিজের পাতা চালাকির ফাঁদে পড়েই সে বেঘোরে প্রাণ হারাল। দেখলে তো বন্ধুরা, গল্পটা শেষে গিয়ে কেমন একটা মোড় নিল। প্রত্যেকটা ভালো গল্পের মতোই এই গল্পের শেষেও কিন্তু আমাদের জন্য একটা খুব দরকারি শিক্ষা অপেক্ষা করছে। একটু ভেবে দেখেছ কি কেন নেকড়েটার এমন হলো? ওর এত বুদ্ধি, এত চালাকি, কিচ্ছু কেন শেষ পর্যন্ত কাজে এলো না? কারণ এই গল্পটা আমাদের একটা খুব জরুরি কথা শিখিয়ে দেয়। কাউকে ঠকিয়ে বা ছলনা করে হয়তো কিছুক্ষণের জন্য জেতা যায়, কিন্তু সবসময়ের জন্য নয়। যারা খারাপ কাজ করে
তাদের ফলও শেষমেশ খারাপই হয়। আর সবচেয়ে বড় কথা হলো, সত্যিটাকে কখনো লুকিয়ে রাখা যায় না, তা একদিন না একদিন সামনে আসবেই। সেই হাজার হাজার বছর আগে জ্ঞানী ঈশপ কিন্তু একদম ঠিক কথাই বলে গিয়েছেন। দুষ্ট লোকেরা প্রায়শই নিজের ছলনার কারণেই ক্ষতিগ্রস্ত হয়। আমাদের গল্পের নেকড়েটার সাথেও তো ঠিক তাই হলো, তাই না? তাহলে আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি মনে ধরে থাকে, তাহলে গল্পঘরের সাথে থাকতে কিন্তু একদম ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে পরের সপ্তাহে আমি আবার একটা নতুন, আরও মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। টাটা।